أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق العليم قال رسول الله صلى الله عليه وسلم أسعد الناس بشفاعة يوم القيامة من قال لا إله إلا الله خالصا قلبه أو نفسه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আপনার আর্জেন্টিনা আর হচ্ছে ব্রাজিলের খেলা আমি ছিলাম তো আমার যতটুকু মনে আছে আর্জেন্টিনা খেলা আপনাদেরকে নিয়ে গেছিল আলহামদুলিল্লাহ আজ কোরআনের খেলায় আপনারা উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ আগে আয়াতের সরল অর্থ বুঝি আলোচনা বুঝতে সহজ হবে আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আওয়ালাইসা আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিকাদিরিন আলা আন ইয়াখলুকা মিসলাহুম بلى وهو الخلاق العليم কোরআনুল হাকিম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবমণ্ডল এবং ভূমণ্ডলকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি তার মানে জোরে বলুন তো আমাদের স্রষ্টাকে সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতির মাঝে তিনি যখন কোরআনের উপস্থাপনা করলেন সেই সময় জাতির মানুষকে একত্রিত করে বললেন ইয়া আইয়ুহান নাস হে মানব সম্প্রদায় তোমরা যদি বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া কোনো মালিক নাই সার্বভৌমত্বের মালিক হলেন তিনি আল্লাহ তিনি তোমাদেরকে কামিয়াবি দান করে দিবেন আমার ভাইরা জুড়ে বলুন তো সেই আল্লাহ আছে কিনা দলিল আছে কথা কন্যাকে দলিল আছে আকাশ সৃষ্টি করেছেন কে জমিন সৃষ্টি করেছেন কে হুকুম চলবে কার আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হলে জাতির মানুষের সাধারণ মানুষের কোনো উপকার হবে যেই মানুষগুলো নিরহ আছে তাদের উপকার হবে চোর বাটপারদের এই দেশে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে
কোরআনুল হাকিমের নবী সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা দিয়েছেন, আল্লাহর কোরআনের দিক নির্দেশনা দিতে গিয়ে তিনি বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা, চোর এবং চুরিকারিনীর উভয়ের হাত কেটে দাও। যেহেতু কোরআনের আইন আছে, হাত কেটে দাও। আগামীকাল এক চোর ধরা পড়লে পরে তার যদি হাত কেটে দেওয়া হতো বাইতুল মুকাররমের সামনে, আপনারা বলুন তো গোটা বাংলার চোরেরা সবাই আল্লাহর ওলিতে পরিণত হয়ে যেত কিনা? তিনি বলেন, নবমণ্ডল ভূমণ্ডলের মালিক আমি। আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ইত্তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আসমান এবং জমিনটারে স্তরবিন্যাস করেছি। এরপরে বান্দারে এই স্তরবিন্যাসের পরে আমি যখন তোমাদের অবস্থা সম্পর্কে জানার জন্য ইচ্ছে পোষণ করলাম, আমি বললাম আকাশের দিকে তাকাও, বারংবার তাকাও। শত কোটিবার তাকালে পরে তোমার দৃষ্টি তোমার দিকে ফিরে আসবে। আমি আল্লাহর তৈয়ারির সাদে বিন্দু পরিমাণ ত্রুটি বিচ্যুতি ধরা পড়বে না। কে বলেছেন? আকাশ আমাদের জন্য কি ভাই? কথা বুঝেন না? আকাশ আমাদের জন্য কি? জমিন হলো বিছানা, আকাশ কি? দলিল আছে? আহারে, মহরম হোসেন 10 বছর বয়স, বাদালপাড়া হারিয়ে গেছিলেন। হারিয়ে গেছে। যদি তুমি আমার শব্দ শুনতে পাও তাহলে মঞ্চে আসার জন্য তোমাকে আহ্বান করা হচ্ছে, আর কেউ পাইলে মঞ্চে পাঠিয়ে দিবে। আবার ভাইরা যে কথা বলছিলাম, আকাশ এবং জমিনের মালিক আল্লাহ, তিনি আমাদের জন্য জমিনটারে বিছানা বানিয়েছেন, আকাশটারে ছাদ বানালেন। জোরে বলুন তো আল্লাহর কোরআনের তার দলিল আছে কিনা? আল্লাহ দলিল পেশ করছেন। তিনি বলছেন, বান্দা শোনো, তোমার জন্য আমার পক্ষ থেকে আকাশটারে ছাদ বানিয়েছি, আর জমিনটারে তোমার জন্য আমারই পক্ষ থেকে, দেখেন, জমিনকে বিছানা বানিয়েছি। আকাশ যখন ছাদ হয়ে গেল, জমিনকে আল্লাহ বিছানা বানিয়ে দিয়ে তিনি ডাক দিয়ে বলতেছেন, শোনো, আমার পক্ষ থেকে সব কিছু ফায়সালা করেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামা'i মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। সূরাতুল বাকারার 12 নম্বর আয়াতে, 3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, বান্দারে তোমাদের জন্য আমি জমিনটারে বানালাম বিছানা। জমিন বিছানা, এমন বিছানা, মনে করেন আপনাদের পাবনার সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, ধনী মানুষ যদি মারা যায়, জোরে বলুন তো তার জন্য আসল বিছানাটা কি হবে? আরো জোরে বলেন, কি হবে? মাটি। কোরআন দিয়ে আল্লাহ দলিল পেশ করেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, তোমাকে এই মাটির থেকে সৃষ্টি করা হয়েছে,
এই মাটিতেই তোমাকে রাখা হলো, আবার এই মাটির থেকে উত্তোলন করা হবে। আমরা কে কি করেছিলাম সব কিছু আল্লাহর কাছ থেকে বুঝে নেওয়ার জন্য। জোরে বলেন ঠিক কিনা? তিনি ডাক দিয়া বলেন, জমিনকে বিছনা বানালাম, আকাশকে ছাদ বানিয়ে শেষ করে দেইনি। বান্দারে, তোমার জন্য আমার পক্ষ থেকে ফায়সালা হলো, এই আকাশ শুধু আকাশ নয়, সেটা শুধু ছাদ নয়, আমি আকাশে ঝর্ণা দ্বারা সৃষ্টি করেছি, আর তার থেকে জমিনের মধ্যে পানি বর্ষণ করে দিয়ে রিজিকের ফায়সালা তোমাদের জন্য আমি আল্লাহ বর্ধিত করে দেই। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, দুনিয়ার এবং আখিরাত যাবতীয় যা কিছু আমি সৃষ্টি করেছি সকল উপরে, জোরে বলুন তো ক্ষমতা কার? আল্লাহরে বাদ দিয়ে যদি কেউ নিজের থেকে ক্ষমতার বাহাদুরি করে, তাহলে তার জন্য বিপদ আছে না নাই? ক্ষমতা যে আল্লাহ, এই কথাটা ভুলে গিয়েছিল আমার দেশের একজন, যার কারণে 41 পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল। আহারে, মনে পড়ে গেল এই মুসলিম উম্মাহের জাগরণ সৃষ্টিকারী কোরআনের আলোকে মানুষকে হেদায়েতের দিকে ডেকেছিলেন। কোরআনের জন্য নিবেদিত প্রাণ, জীবনটা কোরআনের জন্য ধরে দিয়েছিলেন। যিনি ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ। বলেছিলেন সেদিন, বেশি লাফালাফি করো না, গাছের গোড়া ধরে ঝাঁকুনি দিলে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বার, সেই দিল্লি গেছে। আজ আমরা সেই কথাগুলো যেন স্মরণের মধ্যে রেখে দিলাম, গেঁথে রাখলাম, আর সেখানেই চলে গেল। কারণ তার ভাষ্য ছিল, এখন বলছে এক মাঘে শীত, কথা কন না কেন? এক মাঘে শীত যায় না, এই কথা যদি আগে জানা থাকতো তাহলে এই জাতির মধ্যে তামাশা খেলতো না। ক্ষমতা কার? দলিল আছে? কথা কন না কে? দলিল আছে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, বরকতময় আমি রব, যার হাতে ক্ষমতা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত বস্তুর উপরে, জুড়ে বলুন তো ক্ষমতা কার? ক্ষমতাধরেরা অল্প দিনের ক্ষমতা পেয়ে কোরআনের বিরুদ্ধে আচরণ করেছিল। এটা আজকের কথা নয়। দুনিয়ার জমিন থেকে আবু জাহেল চলে গেছে, কিন্তু আবু জাহেলের সাল্লি পাল্লি, আবু জাহেলের লতা সূত্র, তার অনুসারীরা, জুড়ে বলুন তো বাংলার জমিনে আজও আছে কিনা? তবে এখন লুকায় আছে। কথা কন না কে? এখন কোথায় আছে? আমি মিলান, আপনি কোরআন থেকে মিলান, আবু জাহেলের কর্মকাণ্ডটা কি ছিল। বর্তমান অবস্থান থেকে আমরা একটু শার্প করে নেই। আবু জাহেলের কর্মকাণ্ড ছিল যেন কোরআন মানুষের কাছে দিলে পৌঁছাতে না পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন যেন মানুষ না শুনে বাধা সৃষ্টি করা। কথা কন না কেন? ঠিক তদ্রূপ বাংলাদেশে মুফাসসিরদেরকে আমরা লক্ষ্য করেছি বিগত দিনে দা দিয়ে পর্যন্ত মঞ্চে কুপাতে গেছে। মিলান তো কোরআনের সাথে, দেখেন তো মিলে কিনা। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কোরআনুল হাকিম দিয়ে আল্লাহ বলেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু, ওই সমস্ত অবাধ্যচারীর দল, মানে আবু জাহেলের গ্রুপ, তারা বলতো, লা তাসমাউ লিহাদাল কুরআন, আমার ভাতিজার কোরআন তোমরা শ্রবণ করিও না। যদিও মানুষের কানে কানে পৌঁছাতে সক্ষম হয়, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, সেখানে তোমরা হট্টগোল সৃষ্টি করিও যাতে করে
আমার ভাতিজার কোরআন মানুষের অন্তরকরণে বিদ্য না হয়। আর বিগত দিনে তাফসিরুল কোরআন মাহফিল হলে পরে ডিসি সাহেবের পারমিশন লাগতো, কথা কন না কেন? ওই পারমিশন নিয়েই শেষ নয়, আর একটা অ্যাপ্লিকেশন জমা দিতে হতো আপনার উপজেলা মিলনায়তনে ইউনূস সাহেবের কাছে। সেটাই শেষ নয়, আবার যেন থানা ইনচার্জের কাছে জমা দেওয়া লাগতো। এভাবে ধাপে ধাপে যখন দেখা যেত, এইগুলো জমা দেওয়ার পরে বলতো আলোচক কে আসবে। যদি বলা হতো কুষ্টিয়া থেকে আমির হামজা আসবে, তো সর্বনাশ, এই মাহফিল করতে দেওয়া যাবে, কথা কন না কেন? কুষ্টিয়া থেকে আমির হামজা আসবে, সর্বনাশ, এখানে এটা দেওয়া যাবে না। যদি বলা হয় আমির হামজা কি বলেছিল, উত্তরে আসবে কোরআনের কথা বলেছিল। পথহারা মানুষগুলোকে পথের দিকে দিশা দেওয়ার জন্য আল্লাহর বান্দা সঠিক তথ্যগুলো উদ্ঘাটন করার কারণে, উপস্থাপনার কারণে দেখা গেল ওই সময়টার মধ্যে বাধা সৃষ্টি শুধু নয়, রাতের বেলায় 2 থেকে 2.5 কিলোমিটার পর্যন্ত দৌড় খাইতেও হয়েছে। ওরা হলো আবু জাহেলের চালনি। মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দারি, সর্বময় ক্ষমতার মালিক আমি আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, রাজত্বময় আমি আল্লাহ, যার হাতে ক্ষমতা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, বরকতময় রব তিনি বলেন সমস্ত ক্ষমতা, জুড়ে বলুন কার হাতে? সমস্ত বস্তুর উপরে আল্লাহ ক্ষমতাবান। এরপরে তিনি ডাক দিয়া বলেন, বান্দারি, দুনিয়ার জমিন নামক একটি জায়গাতে তোমারে পাঠালাম। কেন পাঠালাম জানো নাকি? সঠিককে সঠিক বলে বিবেচনা করবে, ব্যাঠিককে ব্যাঠিক বলে বিবেচনা করবে, আর সত্যকে উদ্ঘাটন করবে কোরআনের আলোকে। কারণ আমি কোরআন দিছি সত্যকে সত্য বলে বিবেচনা করানোর জন্য, মিথ্যাকে বানচাল করার জন্য। এবার আপনারা বলুন তো, কোরআন কি সত্য না মিথ্যা? দলিল আছে? কথা কন্যাকে দলিল আছে? আল্লাহ দলিল দেন। নাযালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাযালা আলাইকাল কিতাবা বিল হক, আমি এই কোরআনকে সত্যরূপে অবতীর্ণ করেছি। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাত ওয়াল ইনজিল, সত্যায়নকারী হিসাবে তাওরাত এবং ইনজিলের। আমার ভাইরা, কোরআন যেখানে আছে শান্তি, জোরে বলুন তো সেখানে আছে কিনা? পৃথিবীর যত পুস্তকগুলো আপনি দেখবেন, লেখক লেখনীর মধ্যে ত্রুটি বিচ্যুতি আছে কিনা জ্ঞাতার্থে মানুষকে জানেন। কিন্তু আমরা যে কোরআন পেয়েছি, এই কোরআনটাকে যদি চুলচেরা ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে কেউ তাকায়, আর এমত অবস্থায় যদি বলতে পারে আমার কোরআনটার মধ্যে ভুল আছে, তাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে। আল্লাহ বলেন, দুনিয়ার যত পুস্তক আছে তার ঊর্ধ্বে প্রাধান্য আমার কিতাব দিয়েছি, যার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহেরই অবকাশ নাই। জোরে বলেন ঠিক কিনা? দলিল আছে? কথা কন্যাকে দলিল আছে? আল্লাহ দলিল পেশ করেন। তোমরা এর দিকে একটু তাকাও, এটা আমার পক্ষ থেকে কিতাব। আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম আই হারফুল মুকাত্তাআত, ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি। কোরআনের যত জায়গায় আপনার এরকম ব্যাখ্যা দেখবেন, যত জায়গায় লেখা আছে আলিফ লাম মিম হা মিম সাদ ইয়াসিন কাফ নুন, এই সমস্ত কথাগুলো জুড়ে বলুন তো কেবল জানে কে? যদি আপনি মনে করেন
মক্কার প্রধান ইমামকে আপনাদের এই বাইকুলা ইয়াকুবিয়া দাখিল মাদ্রাসায় এনে উপস্থিত করে বলেন, হুজুর আপনি বলেন, আপনি তো আল্লাহর ঘরের প্রধান ইমাম, আপনি বলেন শেখ সুদাইস সাহেব, আপনি বলেন এই আলিফ লাম মিমের অর্থ কি? তিনিও এক কথাই বলবেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর যে কি মর্মার্থ কেবল আল্লাহ ছাড়া কেউ জানে না। এরপরে তিনি ডাক দিয়ে বলেন, যালিকাল কিতাব, এটা এমন একটি গ্রন্থ, লা রাইবা ফিহি আই লা শাক্কা ফিহি, যার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নাই, হুদাল লিল মুত্তাকিন, পথ প্রদর্শক মুত্তাকিনদের জন্য। জোরে বলুন তো এই কোরআনটা নাজিল করেছেন কে? আমার ভাইরা, কোরআন অবতীর্ণ করে আল্লাহ ডাক দিয়েছেন, বান্দারে, আওয়ালাইসাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিকাদিরিন আলা আন ইখলাকা মিসলাহুম বালা ওয়া হুয়াল খাল্লাকুল আলীম। তিনি বলেন নবমণ্ডল এবং ভূমণ্ডলকে, জুড়ে বলেন, সৃষ্টি করেছেন কে? আরেকটু আস্তে বলেন, কে? দুনিয়ার জমিনে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো আইন চলবে? আরেকটু জোরে বলেন, আল্লাহর আইন ছাড়া কোনো আইন চলতে পারে? কোরআনে দলিল আসেনি? কথা কন্যাকে দলিল আসেনি? আল্লাহ দলিল দেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দেয়া বলেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবাল, ইসলাম ছাড়া, আল্লাহর সেই সমস্ত বিধানাবলী ছাড়া কোনো মতাদর্শ আল্লাহর কাছে গ্রহণীয় নয়। তার মানে রাম বাম যাবতীয় যা কিছু আছে সবগুলো বানচাল, একমাত্র কোরআন। ওই জুড়ে বলুন তো বিধানাবলী কার? একমাত্র দিন, আর এর ছাড়া বাইরের কোনো কথা আসতে পারে? কথা বলেন, আসতে পারে? কোরআন দিয়ে আল্লাহ বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। আমার ভাইরা, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, যেদিন ময়দানে হাসর হবে, সবাই মৃত্যুবরণ করব, দুনিয়ার জমিন থেকে চলে যেতে হবে। যাওয়ার পূর্ব মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা করে দিয়েছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসআদুন নাসি বিশাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, তাদের জন্য আমি রবির সুপারিশ কিয়ামতের ময়দানে ধার্য হয়ে যাবে, যাদের অন্তরকরণ থেকে এই কথা বলেছিল, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু খালিসান কলবিহি আও নাফসি, যারা অন্তরের অন্তঃস্থল থেকে বলেছিল আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, তাদের জন্য আল্লাহ বলেন, তোমাদের জন্য আমি নবীর সুপারিশ, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহর দ্বীন ছাড়া অন্য কোনো মতাদর্শ মেনে নেওয়া যাবে? কথা কন্যাকে মেনে নেওয়া যাবে? ব্যবসার কথা উল্লেখ করেছেন আল্লাহ। দেখেন, পণ্য হবে দুইটা, একটা হবে হেদায়েত আর একটা হবে গুমরাহি। যারা হেদায়েতকে বাদ দিয়ে গুমরাহি খরিদ করে, এই ব্যবসাটার মধ্যে সে কষ্টিং কালেও সফলতা অর্জন করতে পারে না, পারবে না। কে বলেছেন? একটু জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ ছাড়া কষ্টিং কালেও ওই ব্যবসাটার মধ্যে তারা সফলতা অর্জন করতে পারবে না। দলিল আছে? কথা কন্যাকে দলিল আছে? কোরআনে আল্লাহ দলিল পেশ করেন, উলাইকাল্লাযীনা ইশতারাবুদ-দালালাতা বিল-হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। ওই সমস্ত মানুষের কথা তুলে ধরলেন
যারা হেদায়েতকে বাদ দিয়ে গুমরাহি খরিদ করেছে, এরা কোশ্চিনকালেও ব্যবসাটার মধ্যে সফলতা অর্জন করতে পারে নাই। তার মানে স্পষ্ট হয়ে গেল, যারা কোরআনের বিরুদ্ধাচরণ করেছে এরা কোশ্চিনকালেও হেদায়েত পায় না। ঠিক কিনা বলে? মানুষ যখন মারা যাবে, কবরস্থ করার পরে দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন আমাদেরকে সেই কবর থেকে উঠাবেন। উঠানোর পরে ডাক দিয়া বলবেন, আমি বলেছিলাম কোরআন দিয়ে সূরা ইয়াসিনের শেষ আয়াতের আগের আয়াতে, তার মানে 81 নাম্বার আয়াতের মধ্যে বলেছিলাম আসমান জমিনের মালিক আমি আল্লাহ। সুতরাং একদিন তোমাদেরকে আমার সামনে উপস্থিত হতে হবে। সেই দিনের অপেক্ষায় তোমরা অনেকেই ছিলে, আবার আমার উপরের নিয়ামতের শুকরিয়া আদায় করেছিলে। আমি যে তোমার মাঝে দ্বীন দিয়েছিলাম, ইসলামের দৌলত দিয়েছিলাম, কোরআন দিয়েছিলাম, এই কোরআনটা মোতাবেক তুমি জীবন পরিচালনা করেছিলে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন ডাক দিয়ে বলবেন, তোমরা সোজা আমার কাছে চলে আসো। সেদিন ঘুমন্ত অবস্থা থেকে জাগ্রত করবেন আল্লাহ, বাকি সবাই ঘুমিয়ে থাকার পর জাগিয়ে দিবেন কে? সিরাজুল ইসলাম সর্দার, সাবেক সংসদ সদস্য রবিউল ইসলাম, তার পক্ষে তিনি ৬,০০০ টাকা দান করেছেন। আল্লাহ কবুল করুক, সকলে বলো না আমি। অসুস্থ দোয়া চেয়েছেন, আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে। আমার ভাইরা, যে কথাটি বলছিলাম, ঘুমিয়ে থাকার পরে আল্লাহ ঘুম থেকে জাগ্রত করাবেন। কোরআন দিয়ে তিনি দলিল পেশ করেছেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, যখন সিংহা ফুৎকার দেওয়া হবে, কবরগুলোকে উন্মোচিত করা হবে। কবরগুলো উন্মোচিত করার পরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা করে দেওয়া হবে। এমন সময় আল্লাহ পাক ডেকে বলবেন, জগতের মানুষেরা শোনো, তোমার জন্য আমার পক্ষ থেকে ফয়সালা করে দিয়েছি। কবরগুলো উন্মোচিত হওয়ার পর সবাই কবর থেকে উঠবে। সেদিন মানুষেরা বলবে, কে আমাদেরকে নিদ্রা থেকে জাগালো? মনে পড়ে যাবে আর বলবে, ও মহান আল্লাহ রব্বুল আলামিনই তো আমাদেরকে এই কথার অঙ্গীকার করেছিলেন। সুবহানাল্লাহ। সবাই কবর থেকে উঠে তারপরে দৌড়ে হাসরের ময়দানে উপস্থিত হব। সেদিন দরবারে উপস্থিত হওয়ার পরে, ময়দানে হাসরে উপস্থিত হওয়ার পরে আল্লাহ পাক বলবেন, জগতের মানুষেরা তোমরা দুনিয়াতে কে কি করেছিলে সব আমার কাছে জমা হয়ে আছে। আপনারা বলুন তো, ছোট বড় সকল ন্যায় অন্যায় জুড়ে কোন জমা করে রেখেছেন কে? দুই কাঁধে দুইজন পাহারাদারের দায়িত্ব আছে কিনা? একটু জোরে কোন না। আমার কথা আপনাদেরকে বুঝাতে কোনো কষ্ট হচ্ছে নাকি? আপনাদের বুঝতে কোনো কষ্ট হচ্ছে? দু কাঁধে দুজন ফেরেশতার কথা আছে তো? তারা কি করছে বলেন তো? লিখতেছে। ফেরেশতাদের নাম কি? আর একটু জোরে বলেন, সবাই বলেন। অল্প কজনে বললেন। ফেরেশতাদের নাম কি? কোথায় পাইছেন? কোথায় পাইছেন কিরামান কাতিবিন ফেরেশতার নাম? কোরআনে তো কোথাও আমি পাই না। আপনারা বলতে পারেন আমরা সূরাতুল ইনফিতারে পেয়েছি। দেখেন কি পেয়েছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই তো নাকি? কিরামান শব্দের অর্থ নেন। আল্লাহ বলেন কিরামান শব্দের অর্থ হলো সম্মানিত, কাতিবিন মানে লেখক সমূহ। বান্দারে তোমরা কি করো আর না করো, লেখনের জন্য আমি আল্লাহ দুজন সম্মানিত ফেরেশতা নিয়োগ দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এইগুলো লিখে রাখার জন্য জোরে কোন খাতার দরকার আছে কিনা? একটু আস্তে কোন আসেনি? এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, আল্লাহর কাছে কোনো খাতা আসেনি? আওয়াজ দেয় না রে। আল্লাহর কাছে খাতা আছে? পাবনার মানুষ তো সচেতন, বলেন আল্লাহর কাছে খাতা আছে? আছে। আপনার যদি সন্তানের খাতা পুড়িয়ে যায়, তার জন্য খাতার বন্দোবস্ত করেন। আল্লাহ বলেন আমার কাছেও খাতা আছে, আর আমার কাছে কলমও আছে। কথা কোন আসেনি?
কোরআনে একটা সূরার নাম হলো সূরাতুল কলম। আল্লাহ বলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন শপথ কলমের, যিনি কলম চালানোর জন্য দায়িত্ব দিয়েছেন যাদেরকে, এদের মধ্যে কলম উল্টা পাল্টাও চালাইছিল। কথা কন না কেন? আমরা লক্ষ্য করেছি কলম যারা উল্টা চালিয়েছিল বাংলার জমিনে তাদের বিচারও সেইভাবেই হয়েছে। আজ যেন মনে পড়ে গেল সেই মানিক্যের কথা। কথা বুঝতেছেন? কার কথা? যে বলেছিল আমি দেলোয়ার হোসেন সাইদি তার ফাঁসিটা দিতে পেরে নিজেকে ধন্য মনে করেছি, কিন্তু কার্যকর করতে পারলাম না, এটা আমার মনে আক্ষেপ। আল্লাহ বলেন মৌতুল আলিমি কা মৌতুল আলম, জগতের আলেমের মৃত্যু আমার আলমের জগৎটার মৃত্যু হয়ে যায়। সেদিন আমরা লক্ষ্য করেছিলাম আল্লাহর বান্দা জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার কয়েক মিনিটের ভিতরে আল্লাহ জমিনটার একটা নাড়া দিয়ে জাতিকে বুঝাইয়া দিছেন। ফাঁসি দিতে পারলে নাকি সে নিজেকে ধন্য মনে করতো, আল্লাহকে রশি তোর জন্য আমি রেখে দিয়েছি। আরামের বিছনা ছেড়ে, আপনারা দেখেছিলেন আরামের বিছানা ছেড়ে কলা পাতা তার বিছনা হয়েছিল। গলায় যেন কি ছিল? কথা কন্যাকে গলায় যেন কি ছিল? গামছা। গলায় গামছা ধরে ধরে জিজ্ঞেস করেছিল আপনার নাম কি? আমার নাম সাইফুদ্দিন মোহাম্মদ। কথা কন্যাকে বিচারপতি, সাবেক বিচারপতি সাইফুদ্দিন মোহাম্মদ মালিক। মানকে কথা বুঝেন নাই? কথা বুঝেন নাই? ফাঁসির দড়ি ঝুলানোর জন্য, ফাঁসির দড়িতে ঝুলানোর জন্য সেপাই তারা করেছিল। আল্লাহ তার গলার মধ্যে গামছা পেছানোর রশির মতন বানিয়ে তাকে ধরা হয়েছে। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার জমিনে বিচারক বিচার করতে গিয়ে নানা ধরনের চল চাতুরি নিয়েছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের বিচার জোরে বলুন তো তার ময়দানে আছে কিনা? দেখেন আল্লাহর বিচারটা কেমনে করবে। হাশরের ময়দানে উপস্থিত করার পরে রব্বে কারীম ডাক দিয়ে বলেন আমার কাছে খাতা আছে। কি আছে? জোরে কোন কি আছে? খাতা আছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রশ্ন করেছেন ওয়ামা আদরাকা মা ইল্লিয়ুন। নবী গো ইল্লিয়ুন সম্পর্কে আপনি কিছু জানেন নাকি? আল্লাহ নিজেই উত্তর দিয়ে বললেন কিতাবুম মারকুম, এটা হলো হিসাবের খাতা। তার মানে হিসাবের খাতা জুড়ে বলুন তো আছে কার কাছে? সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে উপস্থিত করবেন। উপস্থিত করার সময় দুইটা ভাগে ভাগ করবেন। প্রথমত কয় দল? জুরাব কোন কয় দল? প্রথমত হবে দুই দল। এরপরে আল্লাহ পাক আরো তিনটা দলে বিভক্ত করবে। তিন দলের মাঝখানে যেই দল হবে তারা হবে শুহাদাদের দল। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জাতির জন্য লাল সবুজের পতাকাকে ধরে রাখার জন্য আবু সাইদের মতন যারা বিপ্লবে অংশগ্রহণ করে জীবন বিলিয়ে দিয়েছে, আগামী দিনে কোরআন রক্ষা করার জন্য যারা নিজের জীবনটাকে বিলিয়ে দিবে, আল্লাহ তাদেরকে শাহাদাতের মওত দান করে ময়দানে হাসরের মাথা উঁচু করে দিবেন। আমার ভাইরা, যে কথাটি বলছিলাম, আল্লাহ সেদিন দুটা দলে বিভক্ত করবেন। একটা দল হবে ডান দিকে, আরেকটা দল হবে বাম দিকে। দুনিয়াতে যারা বামপন্থী ছিল তাদের জন্য বিপদ জোরে কণ্ঠ আছে কিনা? প্রথম নাম্বার দলের মধ্যে এক দল হবে ডান দিকে, আরেক দল বাম দিকে। দলিল আছে? কথা কন্যাকে আছে? দুইটা দল, এটার দলিল আগে নেন। আল্লাহ বলছেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদু
ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, বাধ্যগত দল থেকে অবাধ্যচারী দলেরা পৃথক হয়ে যাও। তার মানে এক দল যাবে ডান দিকে, আরেক দল জুড়ে কোন দিকে? বাম দিকে যারা যাবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবেন, তোমরা দাঁড়ানোর কোনো সুযোগ নাই, সোজা জাহান্নামে চলে যাও। এরা হলো আবু জাহেলের দল। কথা কোন কার দল? জোরে কোন কার দল? যারা ইসলাম গ্রহণ করে নাই। আল্লাহ বলবেন সোজা চলে যাও। দলিল আছে? কথা বুঝেন নাই? দলিল আছে? আল্লাহ দলিল দেন। والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار أولئك أصحاب النار هم فيها خالدون। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, ওয়াল্লাযিনা কাফারু, আর যারা অবাধ্যচারী দল মানে কাফের, আবু জাহেলের গ্রুপ, ওয়াকাযযাবু বিআয়াতিনা, যারা আমার কোরআনের সাথে মিথ্যা ব্যবহার করেছে, উলাইকা আসহাবুন নার, তারা হলো জাহান্নামবাসী, হুম ফিহা খালিদুন, আর অনন্তকালের জন্য জুড়ে বলুন তো জাহান্নামে পাঠিয়ে দিবেন কে? এখন দল কয়টা? কথা কন্যাকে কয়টা? সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ইয়াউমা হুম বারিজুনা লা ইউখফা আলাল্লাহি মিনহুম শাই লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওই দিবসে কাহারও কোনো ত্রুটি বিচ্যুতি গোপন করা হবে না। তিনি ডেকে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজা বাদশাহী কার? ডাক দিয়ে বলা হবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র পরাক্রমশালী, জুড়ে বলুন তো তার নাম কি? মালিক, 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 একটা ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটা ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আল্লাহ আমাদের সকলের জন্য জান্নাতে ঘর বানিয়ে দেব। সকলে বলেন আমিন। সেদিন মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, কাহারও ত্রুটি বিচ্যুতি গোপন করা হবে না। কে কি করছিলে সব তোমার হাতের মধ্যেই আছে, দেখো, নিজেরটা নিজে করো। সুবহানাল্লাহ বলছেন না? আপনি সেদিন বলবেন, আল্লাহ আমি যে দুনিয়াতে ছোট্ট একটা আমল করেছিলাম, রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনাদের এই যে বাইকোলা ইয়াকুবিয়া দাখিল মাদ্রাসায় একটা হাদিসের কিতাব পড়ানো হয়, যার নাম হলো মিশকাতুল মাসাবিহ। মিশকাতুল মাসাবিহ কিতাবুল ঈমান অধ্যায়ের, তার মানে কিতাবুল ঈমান অধ্যায়ের হাদিসটুকু বর্ণনা করা আসে, একজন মুসলমান অপর মুসলমানের জন্য কি রাখে। আল্লাহর নবী ঘোষণা দিয়ে বললেন, আল মুসলিম আখুল মুসলিম সিত্তু খিসালিন, একজন মুসলমান অপর মুসলমানের জন্য 6টা হক রাখে। তন্মধ্যে একটা হকের নাম হলো কাফুল আযা, কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরিয়ে ফেলা। আপনি যে রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা কলা খেয়ে সুলাটারে রাস্তায় ফেলে রেখেছিল, সেটা দেখার পরে আপনার মনে মনে চিন্তা আসলো, কেউ যদি এই দিক দিয়ে যায়, তখন বাইকটারে ব্রেক করলে পরে সেই ব্রেকটা ধরার পর বাইক পড়ে, তারপরে দেখা গেল পা ভেঙে যেতে পারে। কিংবা দেখা গেল কোনো বাচ্চা যদি দৌড় দেয়,
দৌড় দেওয়ার সময়ে পিছলি খেয়ে বাচ্চা পরে ঠ্যাং ভেঙে যেতে পারে, সেই জন্য আপনি আস্তে করে তারে কিনারায় নিয়ে রেখে দিলেন। এই যে ছোট্ট একটা কাজ করলেন, আল্লাহর নবী ঘোষণা দিয়ে বললেন, বান্দা তুমি মুসলমানের 6টা হকের একটা হক আদায় করেছ। এই যে ছোট্ট হক আদায় করার কারণে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বললেন, ছোট কাজটাও তোমার আমলনামার মধ্যে আমি আল্লাহ জমা করে রেখেছি। দলিল আছে, কথা কন্যাকে দলিল আছে। কোরআনুল হাকিমে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সূরাতুল কামারের 52 নম্বর আয়াতের মধ্যে দলিল পেশ করেন, ওয়া কুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার। বান্দারে ছোট বড় যতগুলো আমল আছে, ভালো হোক মন্দ হোক, সবগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার তোমার এই আমলনামার মধ্যে সংযুক্ত করে রেখেছি। কে রাখছে? একটু জোরে বলেন, কে রেখেছেন? আল্লাহ রাখছেন। সেদিন আল্লাহ বলবেন, যারা ডান দিকে আছো তোমরা সৌভাগ্যবান, বাম দিকে যারা থাকবে এরা বামপন্থী থাকবে। যাদের অন্তরকরণের ভিতরে কোরআনের কথা ভালো লাগতো না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক এই ইচ্ছা পোষণ যাদের অন্তরে ছিল না, কোরআন আল্লাহর বিধান সেটা বাস্তবায়িত হোক সেটা তারা চাইতো না, ওদের কাছে এটা ভালো লাগতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা বামপন্থী ছিলে তোমরা বাম দিকেই চলে যাও, আর যারা ডানপন্থী ছিলে তাদের জন্য ডান দিকে দাঁড় হওয়ার জন্য যোগ্যতা পয়দা করে দিবেন কে? আপনি কোরআনের জন্য আন্দোলন করেছিলেন বন্ধু, খুব সহজ করে বুঝে নিবেন, দুনিয়ার জমিনে আর কোনো কিতাবের জন্য নয়, আসমানি গ্রন্থ কোরআনুল হাকিমের জন্য যে আপনি একটু এই জমিনে দিন কায়েমের আন্দোলন করেছিলেন। মনে মনে চিন্তা করতে পারেন, আমার অনেক কষ্ট হয়েছে। এই কষ্টটার সফলতা তখনই আসবে যখন আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন। হয়তো এমন না হতে পারে আপনার জীবদ্দশায় সেই জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন না হতে পারে, কিন্তু কোনো একদিন হলে পরে আপনার এই প্রচেষ্টার দ্বারা অব্যাহত হিসাবে হাসরের ময়দানে মহান আল্লাহ পাক দেখিয়ে কবর পর্যন্ত বান্দার আমলনামায় পৌঁছাতে থাকবে। কে করে দিবেন? একটু জোরে বলেন, কে করে দিবেন? সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, জগতের মানুষেরা তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে ফায়সালা করেছিলাম, ওয়া কুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, যত ছোট বড় যা কিছু করেছো সব তোমার আমলনামার মধ্যে জমা আছে। সুবহানাল্লাহ বলছেন না? এরপরে আল্লাহ বলেন, এবার আসো সামনে। তিনি বলতেছেন, যাদের ডান হাতে আমলনামা যাবে তাদের জন্য সৌভাগ্যবান, তারা নিজেরা নিজেরটাই পড়বে। فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ। আল্লাহ ডেকে বলবেন, যাদের ডান হাতে আমলনামা চলে গেল, তোমাদের আমলনামা নিজেরাই পড়ো। আর সেটা যখন বান্দা পড়বে, সাথে সাথে মুস্কি একটা হাসি দিয়ে বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আয় আল্লাহ, আমি জানতাম আমাকে হিসাবের সম্মুখীন করা হবে, এই কারণে আমি তোমার কথাগুলো শুনেছি, ভালো কাজগুলো করেছি। কোরআন তুমি পাণ্ডুলিপি দিয়েছিলেন, কোরআনের কথাগুলো আমি মেনে চলেছি, অনুশাসন মেনে চলেছি। তোমার জমিনের মধ্যে তা বাস্তবায়ন হোক তার জন্য আমি প্রচেষ্টা করেছি। আহকামাতগুলো যা আছে সমস্ত আহকামাতগুলো আমি পালন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, বান্দারে, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ, অনুপরিমাণ, সরিষা দানা পরিমাণ, শুধু সরিষা দানা নয়, মক্কার সবচেয়ে বড় লাইব্রেরি যেটা হলো রাসূলুল্লাহর বাড়ির জায়গাটার মধ্যে অবস্থিত, দোতলা একটা বিল্ডিং আছে, আপনারা হজ করতে গিয়ে দেখেছেন। আবার সৌদি আরবে দীর্ঘদিন থাকার পর আপনারা লক্ষ্য করেছেন, ওইখানে আমি বহুবার ঢুকেছি, এখনটা ঢোকাটা অনেক কষ্টসাধ্য। আমার কথা বলার উদ্দেশ্য হলো, সেখানে একটি সবচেয়ে বড় তাফসীর আছে, রাইসুল মুফাসসিরিন যাকে বলা হয়, হযরত ইবনে আব্বাস নাম। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে যে তাফসীরটা আছে তার নাম হলো তাফসীর ইবনে আব্বাস।
আমি এই আয়াতে কারিমার অনুর ব্যাখ্যা লিখতে গিয়ে তারা বলেন সরিষা দানা পরিমাণ যার নেক আমল আছে। সরিষা দানাই শুধু নয়, সরিষা দানারে যদি 70টি খণ্ড করা হয়, একটা খণ্ডে দেখেন 70 খণ্ডের 1 খণ্ড পরিমাণ যদি কাহার নেক আমল অথবা বদ আমল থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন বান্দারে সেটাও তোমার আমল নামার মধ্যে আমি জড়ো করে দিয়েছি। সেদিন আল্লাহ ডেকে বলবেন যাদের ডান হাতে আমল নামা চলে আসছে তারা কতই না সৌভাগ্যবান। কথাগুলো কার? একটু আস্তে কোন কথাগুলো কার? আল্লাহ বলতেছেন فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا। আল্লাহ বলেন যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে তাদের হিসাব নিকাশ আমি আল্লাহ সহজ করে দিয়েছি। তার মানে হলো যখন হিসাব নিকাশ সহজ, জোরে বলুন তো তার ঠিকানা আল্লাহ কি রেখে দিয়েছেন। আর যাদের বাম হাতে আমলনামা চলে গেল, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا وَيَنْقَلِبُ إِلَى أَهْلِهِ مسرورا। ডান হাতে আমলনামা যাদের আছে ওই মানুষগুলোকে ডাক দিয়া বলবে তোমরা কতই না সৌভাগ্যবান, তোমাদের পুরুষ, তোমাদের মাতৃপুরুষ, পিতৃপুরুষ যাদের সাথে মিলেমিশে জীবন যাপন করেছিলে দুনিয়ায়, এদের সাথে মিলিত হয়ে যাও, কারণ আমি আল্লাহ আজকে একে অপরের সাথে মিলেমিশে থাকার জন্য বন্দোবস্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ বলে। আর সেদিন ডাক দেওয়া হবে যাদের বাম হাতে আমলনামা গেছে, ওই সমস্ত মানুষগুলোকে ডেকে দেন। আল্লাহ বলবেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা। যাদের আমলনামা পশ্চাতে দেওয়া হবে, খুব ভালো করে বুঝেন পশ্চাতে কেমনে দিবেন, তার উদ্দেশ্য আল্লাহ কি নিয়েছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বাম হাতে আমলনামা দিয়ে এই আমলনামাটারে আস্তে করে বান্দা কেমনে পড়বে, পড়ার জন্য তার বন্দোবস্ত করা হবে। হাতটাকে ঘুরিয়ে বুকের ভিতরে ঢুকিয়ে তারপরে পিছনের দিকে নিয়ে যাওয়া হবে। পিছনের দিকে নিয়ে যাওয়ার পরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলবেন তোমার আমলনামা তুমি পড়ো। সেদিন মানুষেরা ডাক দিয়ে বলবে আল্লাহ আমার চেহারা হলো সামনের দিকে আর হাত চলে গেল পিছনের দিকে, আমারটা আমি কেমনে পড়ি। আল্লাহ বলেন ও আমার ফেরেশতা চেহারাটা তার পিছনে দিয়ে দাও। তার মানে ঘাটটাকে মটকিয়ে দিয়ে চেহারা যখন পিছনে দিয়ে দেওয়া হবে, ওই সময় আল্লাহর বান্দা তখন চিৎকার দিয়ে বলবে আল্লাহ তোমার কাছে আমার আরাধনা, ফাসাউফা ইয়াদউ সুবুরা। আল্লাহ তুমি আমাকে মৃত্যু দিয়ে দাও। আল্লাহ বলবেন আর মরণ দেওয়ার কোনো সুযোগ, কথা বলেন না কেন, সুযোগ আর মরার কোনো সুযোগ নাই। মরা দুনিয়াতেই শেষ, আর আখিরাতের জমিনে মৃত্যুর কোনো সুসংবাদ দুঃসংবাদ পাওয়ার সম্ভাবনা নাই। দুনিয়ায় মারা গেলে পরে একটি শোক সংবাদ বলে আখ্যায়িত করা হয়, কথা বলেন ঠিক কিনা, কিন্তু আখিরাতের জমিনে আর মরার কোনো সুযোগ নাই, খালি পিটনি। সেদিন কিছু মানুষেরা ডাক দিয়ে বলবে আল্লাহ দুনিয়ার জমিনে আমি অনেক সম্পদশালী ছিলাম, আমি অনেক নেতা, বড় বড় নেতা ছিলাম, আজকে আমার সম্পদ কোন জায়গায় গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন তোমার সম্পত্তি তোমার থেকে বানচাল হয়ে গেল। ক্ষমতাধর, ক্ষমতা যার ছিল, একটু ক্ষমতা পেয়ে তারপরে মানুষের উপর জুলুম করতো। জোরে বলেন এরকম মানুষ আছে কিনা? গেছেনি গেছেনি, ক্ষমতা পেয়ে জুলুম করেছিল, আর এই জুলুমের বিচার আল্লাহ জমিনের মধ্যেই দিয়ে মানুষের কাছে প্রমাণ করে দিয়েছেন তিনি আছেন। একটা সহজ করে উদাহরণ দিলে বুঝবেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে, একটু জোরে বলেন ছেড়ে দেন না। একটা উদাহরণ দিচ্ছি, মনে করেন আজকের মাহফিলে এসেছে, আবার কোনো কোনো সময় দেখা যায় অনেক সময় মেলা হয়, মাহফিলেও যে বড় মেলা হয়েছে, আমার আসতে এতটুকু সময় আসতে আমার খুব কাহিল লেগে গেছে।
মেলার থেকে একটা গুড়ি কিনলো, মনে করেন গুড়ি কিনে সুতা নিয়ে বাসায় গেল। সকালে সে চলে গেল একটু বাতাস পেয়ে গুড়ি উড়াবে, গুড়ি শেষ পর্যন্ত উড়ালো। গুড়ি উড়ানোর পরে দেখা গেল সন্ধ্যা আসার আগে আস্তে আস্তে করে গুড়ির সুতাটি বলতে শুরু করলো মালিক ছেলেটি। গুড়ি একবার এদিকে যায়, আরেকবার ওদিকে যায়, মালিককে যেন বলে মালিক শত চেষ্টা করলেও আপনার কাছে আমি ধরা দিব না। কিন্তু শেষ পর্যন্ত মালিকের কাছে ধরা দেওয়া লাগে কি লাগে না? আল্লাহ বলেন, হে জগতের মানুষেরা শোনো, আমি আল্লাহ ছাড় দেই, ছেড়ে দেই না। কষ্টিন কালেও চিন্তা করবে না যে তোমার ধরাশয়ী হবে না। পৃথিবীতে যদি কোনো সত্য কথা থাকে তাহলে একটা চিরন্ত সত্য কথা হলো ওয়াজা সাখরাতুল মাউতু বিল হক, মৃত্যুর যন্ত্রণা চিরন্ত সত্য। জোরে বলেন ঠিক কিনা? অল্প দিনের ক্ষমতা পেয়ে আমার দেশের মেধা কিভাবে শূন্য করা যায় সেই পরিকল্পনা ভারতের নীল নকশাগুলো আমার দেশের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করেছিল। চিন্তা করেন তো একবার, বেটারে বেটি বানিয়ে দিয়েছে। ভুল বলেছি কি? কথা কন্যাকে ভুল বলেছি? বেটারে কি বানিয়ে দিছে? গল্প বানিয়েছে শরীফ থেকে। আপনারা ভুলে গেছেন, শরীফ থেকে শরীফা। এই শরীফাকে যদি মনে করেন গাজীপুরের কাশেমপুর কারাগারে বেটারে যেটা বেটি বানালো, এই শরীফারে যদি গাজীপুর কাশেমপুর কারাগারে মহিলাদের সাথে 1 বছর কারাদণ্ড দেওয়া হতো, তাহলে দেখা যেত 1 বছর পর জামিনে আসলে পরে এদের সাথে, এই শরীফার সাথে আরো মহিলারা বেরিয়ে আসছে, মোটামুটি ভাবে অনেকেরই স্বাস্থ্য বেড়ে যেত। কথা বুঝেন নাই? বুঝেন নাই? স্বাস্থ্য কোন দিক দিয়ে দেখিয়েছি বাড়ত? এই যে বুঝছেন কি? বুঝছেন কি? শরীফ সর্বনাশ করে দিত, স্বাস্থ্য বাড়িয়ে দিত মহিলাদের। এই রাম বামের কথা শুনে আমার দেশটাকে অস্থিরতার জন্য, আমার দেশের মেধা শূন্য করে দিয়ে এদেশ কায়স্থ করতে চেয়েছিল ভারতের। কথা বলেন ঠিক কিনা? যার নীল নকশাগুলো আজ আমরা লক্ষ্য করছি, ভারতের আসাম রাজ্য থেকে বাংলাদেশে চট করে ঢুকে দেওয়ার জন্য আবার তারা দলে দলে পাইকারা শুরু করেছে। আমরা বলি আসো, এই জাতীয় অভ্যুত্থানের মাধ্যমে এই জাতি বুঝিয়ে দিয়েছে গোটা বিশ্ববাসীকে বাঙালি জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে। ভুলে যেও না সেই ভারতের মানুষেরা, যেদিন পূর্ব পাকিস্তান আমরা ছিলাম, সেদিন তোমাদের থেকে যেদিন আলাগ হয়েছিল 30টা ট্যাঙ্কে বুকে মাইন ফিটিং করে বাঙালিরা এই পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানে বিখণ্ডিত করেছিল। ঠিক না? আমার ভাইরা, আজ দেখেন তো, ওই যে একটা হকার সাংবাদিক আছে ভারত, আপনারা দেখেছেন তারে? ওরে আল্লাহ রে, কি লাভ দেয় রে বাবা! ওটা হকার সাংবাদিক, মলম বিক্রিতে লাগিয়ে দিলে আমার মনে হয় খুব ভালো বিক্রি হতো। আমার মনে হয় ওই যে ইন্ডিয়ান বাম আছে, হ্যাঁ, নিক্স, এরপরে আপনার শ্রীপুরের ট্যাবলেট খাওয়ানোর জন্য মনে করেন যদি হকারির মধ্যে লাগিয়ে দেওয়া হতো তাহলে ভালো হতো। হকার সাংবাদিক বলে যে ভারতের যদি চট্টগ্রামটা হয়ে যেত তাহলে এত টাকা পয়সা খরচ হতো না, ভারতের জন্য ভালো হতো। তার মানে এটা আজকের পরিকল্পনা নয়, এরা চেয়েছিল বাংলাদেশের কিছু অঞ্চলকে নিয়ে যাওয়া। আর এই নিয়ে যাওয়ার নীল নকশা যার হাতে উঠিয়েছিল, সেই নীল নকশা উঠানোর যার হাতে ছিল, সে দিল্লির মাটিতে এখন বসে আছে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, এই দিল্লিতে বসে বসে বাংলাদেশের মানুষকে বিপদগামী করার জন্য পায়তারা করছে, চক্রান্ত একে একে করে একটা একটা করে বাস্তবায়ন করার সে চিন্তা করছে। আবার শুনেছি নাকি আগামী 8 তারিখে দেশে আসার চিন্তা ভাবনা আছে। আপনারা আছেন তো? কথা কন্যাকে আছেন তো? সজাগ আছেন তো? যেইভাবে বটি দিয়ে, যেইভাবে লঘু বইটা দিয়ে বিরোধী দলের মানুষের উপর আক্রমণ করেছিল, বাংলাদেশ জামাত ইসলামীকে
বাংলাদেশ ছাত্র শিবিরের ছেলেদেরকে পিটিয়ে পিটিয়ে শহীদ করেছিল, ওই দিন আমরা ভুলে যাইনি। এদেশের মাটিতে আমাদের কথা স্মরণ আছে। যেদিন তোমাদের পিছনে লাগা হবে সেদিন আমরা তোমাদেরকে এদেশ শুধু নয় কত টুকুতে দূরে যাবে তার কোনো অস্তিত্বও খুঁজে পাবে না। ভারত থেকে দেখেন, ভারত থেকে বাংলাদেশে আসার জন্য কত না পাই তারা করতেছে। আসুক, বলা ছিল আপনাদের পক্ষ থেকে খেলা হবে, কথা কন্যাকে আপনাদের ভাষা আপনাদেরকেই ফিরিয়ে দেওয়া হবে। খেলা হবে, হবে ইনশাআল্লাহ খেলা হবে। আজ তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না, কে কোথায় আছে লুকিয়ে বলতেও চাই, কথা কন না কেন? এটা দেখেন তো কোরআনের সাথে মিলান। কোরআনুল হাকিম দিয়ে আল্লাহ বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বাধ্যগত দল থেকে অবাধ্যচারীর দলকে যখন আল্লাহ বলবে পৃথক হয়ে যাও, সেদিন পৃথক করে দিলে পরে ওই মানুষেরা বিপদগামী কেমনে হবে? আজ আমরা লক্ষ্য করেছি কোরআনে আল্লাহ বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। ওই আত্মাকের কথা বলা হলো, ওই দিবসকে ভয় করো যেদিন কোনো নফসের উপকারে আসবে না, যদি কোনো আত্মার উপকারে আসবে না। আজ বাংলাদেশে আমরা লক্ষ্য করেছি একজন এই দলের একজন আর একজনের সাথে নিজেরা সাক্ষাৎ করতে পারতেছে না। ঢাকা ভার্সিটি একটু বুঝেন, ঢাকা ভার্সিটি থেকে ফোন দিছে ছাত্রী লীগের একজন কর্মী, দিয়ে বলছে, সাদ্দাম ভাই আপনি কোথায় আছেন? সাদ্দাম ভাই বলে, এখন কি এই কথা বলার সুযোগ আছে কোথায় আছি? এটা বলা যাবে না, কথা বুঝেন নাই? কোথায় আছি বলা যাবে না। এই যে বলা যাবে না বললো, আপনারা কনসাই এখন আর তাদের মুখ থেকে বাইরেও বের করতে পারতেছে না। আর একজন যেন বলতে বলতে বলেই ফেলছিল, এদেশের মধ্যে বিএনপি জামাতের আর কোনো রাজনীতি থাকবে না, এদেরকে শেষ করে একমাত্র দল থাকবে। মনে পড়ে এই মগা বিদেশে থেকে থেকে আপনার একবার এক কথা বলে আরেকবার আরেক কথা বলে। কথা বলার উদ্দেশ্য হলো আল্লাহ পাক সেদিন ডাক দিয়া বলবেন, লা ইউখফা আলাল্লাহি মিনহুম শাই, তোমাদের কোনো ত্রুটি বিচ্যুতি গোপন করা হবে না। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজা বাদশাহী কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র পরাক্রমশালী। জোরে বলেন কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহর সাহায্য অতি সন্নিকটে, আল্লাহর সাহায্য অতি সন্নিকটে। বুখারীর বর্ণনায় আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনুল ইসমাঈল রাহিমাহুমুল্লাহ তাআলা আনহু, তিনি তার বুখারী চ্যাপ্টারে উল্লেখ করেছিলেন, ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে 313 জন সাহাবীদেরকে নিয়ে 1000-এর সাথে যুদ্ধ করে বিজয় লাভ করেছিলেন। সাহায্য কার থেকে এসেছিল? জোরে কন্যাকে, সাহায্য কার থেকে এসেছিল? কোনো গোলা বারুদ নিয়ে এই যে গণ অভ্যুত্থানের সময় হাজির হয় নাই, একমাত্র তাদের মুখে আর বুকের বল নিয়েই যথেষ্ট হয়ে গেছে। যা দুই একটা লাঠি সুতা, আর কি দুই একটা কি লাঠি সুতা, এই লাঠি সুতা দিয়ে বুঝিয়ে দিল আমরা বদরি কাফেলার সৈনিক। কেমন বদরের ময়দানে আল্লাহ সহায়তা করেছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 311 জনদেরকে নিয়ে যখন বদরের ময়দানে উপস্থিত হলেন, প্রথমত 311 জন মনে রাখবেন, একই মায়ের গর্ভজাত সন্তান 2 জন গিয়ে হাজির হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহি, শুনেছি আপনি নাকি সাহাবীদেরকে এখানে উপস্থিত করেছেন আবু জাহেলের বিরুদ্ধে লড়াই করার জন্য। এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বললেন, ঠিক আছে, তোমাদেরকে আমি একজনকে রাখলাম, আরেকজনকে বাদ দিয়ে দিলাম। ছোট ভাই ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহি, আমার বড় ভাইকে রাখলেন, আমারে কেন বাদ দিয়ে দিলেন? মুহূর্তের মধ্যে আল্লাহর নবী বললেন, যুদ্ধ করার জন্য তো শক্তির প্রয়োজন। এই মুহূর্তে আল্লাহর বান্দা
হযরত মুআব্বিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেমনে বুঝলেন আমার গায়ে শক্তি কম? আমি যদি আমার ভাইকে পরাস্ত করতে পারি, দিনের নবী আমাকে ওয়াদা করুক বদরের ময়দানের সাথীদের সাথে অন্তর্ভুক্ত করে নিবেন। সাহাবীদের সামনে আল্লাহর নবী বললেন, ঠিক আছে, শক্তি পরীক্ষা হয়ে যাক। বড় ভাই আর ছোট ভাই শক্তি পরীক্ষা করার জন্য একে অপরকে যখন চাপ দিয়ে ধরবে, এর আগ মুহূর্তে আপনাদের এলাকায় খেলাটা আছে, আমাদের কিশোরগঞ্জের ভাষায় সেটাকে বলা হয় কুস্তি খেলা। আপনারা কি বলেন? একটু জোরে বলেন, কি বলেন? কুস্তি খেলা। নবীজি বললেন, ছোট ভাই আর বড় ভাইকে তোমরা আক্রমণ করো। যখন অ্যাটাক করার জন্য রাসূলের থেকে আদেশ আসছে, বড় ভাই আর ছোট ভাই দুইজনরে ধরে ফেলেছেন। ধরার আগে ছোট ভাই চোখে একটা ইশারা দিয়ে বলল, ভাইয়া তুমি তো জানো তোমার গায়ে শক্তি বেশি, আমিও জানি তোমার গায়ে শক্তি বেশি। আজকের দিনে যদি তোমার সমস্ত শক্তিটা আমার উপরে প্রয়োগ করো, তাহলে আমি বদরের ময়দানে তোমার সামনে এবং রাসূলের সামনে পরাজিত হয়ে যাব। আমি যদি পরাজিত হয়ে যাই, তাহলে আমি আর বদরের ময়দানে রাসূলুল্লাহর সাথী হয়ে আবু জাহেলের বিরুদ্ধে লড়াই করতে পারবো না। দয়া করে তোমার শক্তিটারে বিসর্জন করে দিও, একটু করে বুকটার মধ্যে উঠার মতন বন্দোবস্ত করে দিও। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। হঠাৎ করে যখন আল্লাহর বান্দা কিছুক্ষণ ঘাড়াঘাড়ি করার পরে নিচে ফেলে দিল। কিছুক্ষণ ঘাড়াঘাড়ি কেন করলেন? তার পিছনে কারণটা কি? যদি একবার ধরা মাত্রই পড়ে যেত, তাহলে সাহাবীরা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতেন মনে হয় এর আগের থেকে কন্ট্রাক্ট করেছিল। এই জন্য আল্লাহর বান্দারা কিছুক্ষণ ঘাড়াঘাড়ি করেছে যাতে করে কেউ না বুঝতে পারে। হঠাৎ করে যখন নিচে ফেলে দিল বড় ভাইকে, বুকের উপরে উঠে আল্লাহর বান্দা চিৎকার মেরে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে আমার বড় ভাইকে নিচে ফেলে দিলাম, এবার বলুন তো আমি বদরের ময়দানে যাওয়ার অনুমতি পেলাম কিনা? সাথে সাথে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, তোমাকেও আজকের বদরের ময়দানে যাওয়ার অনুমতি দিয়ে দিলাম, থাকার অনুমতি দিলাম। এই হলো 313 জন। 313 জন যখন আল্লাহর নবীর সাথে যুদ্ধ পরিচালনা করবে, এই সময়ে তিনি ডাক দিয়ে বললেন, 4টা ভাগে বিভক্ত করো, জাইশে মুকাদ্দাম। এরপরে যখন বিভক্ত শুরু হয়ে গেল, একজন বীর বিক্রম সাহাবীকে আল্লাহ ডাক দিয়ে বললেন, তার নাম ছিল হযরত আব্দুর রহমান ইবনে আউফ। বুখারীর বর্ণনায় আসছে, হযরত আব্দুর রহমানকে আল্লাহর বান্দা ডাক দিলেন। নবীজি বললেন, আব্দুর রহমান ইবনে আউফ, আপনি সামনে আসুন। তিনি যখন সামনে গেলেন, সাথে সাথে বললেন, আব্দুর রহমান, আপনি এই 2 জন বালক, একজনের নাম